চলো বেরিয়ে পড়া যাক কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে একটা সুন্দর শান্তির পরিবেশে একদিনের ছুটি কাটাতে, যেখানে 1300 টাকায় থাকবে 4 বেলার খাওয়া দাওয়া ও থাকার ব্যবস্থা। আমরা বেরিয়ে পড়েছিলাম মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। সকালে যাদবপুর থেকে 5:30টার ট্রেন ধরি। এই ট্রেনটা 5:20 সময় শিয়ালদা থেকে ছাড়ে। আমরা পৌঁছাই নামখানা। শিয়ালদা থেকে নামখানা ভাড়া মাত্র 25 টাকা মাথা পিছু। স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো ধরে চলে যেতে হবে হুজ্জুদি ঘাটে। টোটোতে ভাড়া মাত্র 60 টাকা, আর রিজার্ভ করলে একটু বেশি। আমরা রিজার্ভ করেছিলাম, 4 জনে 300 টাকা নিয়েছিল টোটালে। রাস্তার উপর সুন্দর সুন্দর কিছু মন্দির পড়বে, আর সাথেই সুন্দর ব্রিজ যেটা ক্রস করলাম। এই জায়গাটার নাম শুনলাম নাকি বলে হাতানিয়া দোয়ানিয়া। রাস্তাটা বেশ গ্রিনারি, বেশ সুন্দর, পিসফুল রোড এক কথায়। আমরা এই সুন্দর রোড উপভোগ করতে করতে ফটো ভিডিও নিতে নিতে পৌঁছে গেলাম হুজ্জুদি ঘাটে। হুজ্জুদি ঘাট থেকে নৌকা ধরে পার হতে হবে ওপারে। টিকিট এপারে নেয় না, টিকিট ওপারেই নেয়। 10 টাকা ভাড়া। আর জলের পাশে পুরোটাই ম্যানগ্রোভসে ভর্তি। ওয়েদার ভালো থাকলে চারিদিক বেশ সুন্দর লাগে। সত্যি আমার নতুন একটা উপভোগ করা জায়গা, যেখানে ম্যানগ্রোভ সাইডে আমি কোনোদিন এইভাবে পাশে এত ম্যানগ্রোভস দেখিনি। আমি শুনেছি সুন্দরবনের সাইডটা এরকম ম্যানগ্রোভস দেখা যায়, বকখালির সাইডটাও দেখা যায়। ভাগ্যক্রমে মৌসুনী যাওয়ার পথেও দেখতে পেলাম। চারিদিকটা এত সুন্দর ঝলমল করছিল, রোদ উঠেছিল। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছিল রোদের জন্য, বাট সবাই মিলে মজা করতে করতে বেশ নৌকাটাই ভালোই লাগলো টাইম কাটাতে। নৌকায় খুব জোর সময়সীমা লেগেছিল 2 থেকে 3 মিনিট, তার বেশি নয়। আর প্রচণ্ড জলের স্রোত ছিল, জল বেশ ভালো গভীর ছিল। আমরা ওখানে এসে করলাম কতটা গভীর, বললো বেশ গভীর। মানে আমাদের কাছে ভয়ের ব্যাপার যে আমরা কেউ সাঁতার জানি না, খুব চাপের বিষয় ওটা। আর সব থেকে বেশি নৌকায় উঠে এই জলের গভীরতা শুনে চাপে পড়ে গেছিল রাজ। তারপর নৌকা থেকে আমরা নেমে খেয়ে নিলাম আখের রস, একটু রিফ্রেশ লাগার জন্য। ওখান থেকে আবার টোটো ধরে নিতে হবে মৌসুনী আইল্যান্ড পৌঁছানোর জন্য। এদিকের পরিবেশটাও পুরোটাই গ্রাম্য, যেখানে চারিদিকে বেশটাই পুকুর। আমরা ফার্স্টে রাজের কাছে শুনেছিলাম যে এখানে যেতে গেলে পুরোটাই পুকুর দেখতে পাবো। এইদিকে টোটোর ভাড়াটা আমরা দিয়েছিলাম 4 জনের, টোটাল 175। আগের টোটোর ডিস্টেন্সটা একটু বেশি হলেও এটা অতটাও বেশি নয়। আমরা পৌঁছালাম মৌসুনী। সো নাও ওয়েলকাম টু স্যান্ড ক্যাসেল বিচ রিসর্ট, যেখানে ঢোকার পরই আমার মন ছুঁয়ে যায়। এত সুন্দর রিসর্টটা সাজানো। আমরা ঢুকে চেক ইন করে নিই। আমরা 4 জন ছিলাম ডিলাক্স ডরমেটরি নন এসিতে, কারণ এই সময় এসি নেওয়ার মতো ওয়েদার একদমই নেই। আর এখানকার ওয়েদারও বেশ ঠান্ডা ছিল। রিসর্টে ঢুকতে না ঢুকতে একটুখানি ফটো ভিডিও তুলে নিলাম। খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিল, আমার তো ঢুকেই বেশ ভালো লাগছিল। এত সুন্দর রোদ ঝলমলে ওয়েদার। তারপরে আমাদের ছিল এইটার রুম। দেখো আমাদের রুমের বেডটা কত বড়। সিরিয়াসলি আমরা 4 জন ছিলাম, মানে প্রায় 5-6 জন হয়ে যাওয়ার মতো। আর এখানে চেক ইন করতে না করতেই হাতে চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস। হাতে আমরা এই ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়ে চলে গেছিলাম একটু উপরের দিকে বসতে, কারণ তখন জলের বেশ জোয়ার ছিল। জল পুরো বসার জায়গাগুলোর নিচ অব্দি চলে আসছিল। রিসর্টের আশেপাশটা একটু ঘুরে দেখলাম। এইখানে যে একটা সুন্দর জবা ফুলের গাছ ছিল, এই জবা ফুলের গাছটা আমি শুরুতেই দেখালাম ভিডিওতে। ওই জবা ফুলের গাছটা অলরেডি আমরা বাড়িতে নিয়েও এসেছি। আর এইখানে দেখো কি কিউট। আমি একে দেখেই আগে ফার্স্টে ডাক দিয়েছিলাম, পাত্তা ইচ্ছে না। রাজ যদিও বা বললো খুব গরম। ওই দেখো পোজ দেওয়া শুরু করে দিল ক্যামেরা দেখে। ওরাও বোঝে ক্যামেরা দেখে কোথায় পোজ দিতে হবে। তারপর রিসর্টের বাইরেটা বেরিয়ে একটুখানি গ্রামটা ঘুরে দেখলাম। রাজ বললো এখানে নাকি আরও গ্রাম ছিল সামনের দিকে, কিন্তু ওই যে মাঝখানে খুব ঝড় বৃষ্টিটা হলো, ওটাতে সব উড়ে ভেঙে চলে গেছে। তারপর আমরা রিসর্টে ফিরে এসে ফ্রেশ হয়ে স্নান করে নিয়ে বসে পড়ি লাঞ্চের জন্য। আর লাঞ্চে দিয়ে ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, আর এইদিকে ছিল একটা তরকারি, কাতলা মাছের ঝোল আর চিংড়ি মাছের মালাইকারি, আর সাথে ইনারা। এই যে এই 2 জন বিল্লি, আমরা যেই খেতে বসেছি সঙ্গে সঙ্গে আমার পায়ের কাছে চলে এসছে। আর আমি তো এমনি বিড়াল কুকুর ভালোবাসি, ব্যাস আমি নিজের থেকে দিয়ে যাচ্ছি, ওরা খেয়ে যাচ্ছে। আমি একদিকে খাচ্ছি, ওরাও একদিকে খাচ্ছে। আর লাঞ্চ সেরে আমরা একটুখানি বেরিয়ে পড়ি হাঁটতে। তখন জলটা অনেকটা সরে গেছিলো, যেহেতু ভাটা লেগেছিল। কারণ এখানে মানে হাঁটার অবস্থা ছিলই না। ভেবেছিলাম তো জল হয়তো সরবেই না, তারপরেও আমাদেরকে বললো বেশি দূরে, মানে রিসর্ট থেকে বলে পাঠালো বেশি দূরে একদমই যেতে না। আমরা যাইও নি, যদিও বা বেশিক্ষণ ছিলামও না, এতটা রোদ ছিল মাথার ওপর। একটু ফটো ভিডিও জাস্ট তুলতে গেছিলাম। তারপর আমি ঢুকে আসি রিসর্টের ভেতর। এসে দেখছি বাচ্চা বাচ্চা বিল্লিগুলো খেলা করছে।
তারপর রুমে ঢুকে আমরা সবাই সুন্দরভাবে একটু রেডি হয়ে নিয়েছিলাম ফটো ভিডিও তুলবো বলে। আর মেনলি ওখানে সামনেই ম্যানগ্রোভস এরিয়া আছে, ওটা দেখতে যাওয়ার মেনলি উদ্দেশ্য ছিল। ওটা রাজই আমাদেরকে নিয়ে গেছিলো। ওই যে বললাম রাজ আগে একবার ঘুরতে গেছিলো বলে রাজ পুরোটাই চেনে। কিন্তু যা অবস্থা দেখলাম ম্যানগ্রোভ এরিয়াটার ওখানে গিয়ে লাস্টবারের ঝড়ে একদমই সব শেষ। ইভেন একটা কথা জানিয়ে দেওয়ার, এই রিসর্টে এখন আর টেন্ট নেই, টেন্টের ব্যবস্থা পুরোই উঠিয়ে দিয়েছে। ঝড় বৃষ্টিতে সব প্রায় ভাসিয়ে নিয়েছে। ওরাই আমাদের কাছে মেনলি গল্প করলো যে লাস্টবারের ঝড়টা খুব বাজেভাবেই হয়েছিল ওদের। তাছাড়া মাড হাউস আর হোয়াইট কটেজ আছে। আর রিসর্টে ফিরে একটু রেস্ট নিই, তারপর হাতে চলে আসে চা আর চপ মুড়ি, সন্ধ্যাবেলার স্ন্যাক্স। তারপর রুম থেকে বেরিয়ে দেখি বাইরের অ্যাম্বিয়েন্স পুরো বদলে গেছে, সুন্দর হাওয়ার সাথে এত সুন্দর লাইটিংয়ের সাথে গান। ওখানে বনফায়ার হচ্ছিল, তারপরে ওখানে হচ্ছিল বারবিকিউ। আর আমরা বারবিকিউ চিকেন অর্ডার দিই। জাস্ট অসাম, সত্যি বলতে ওদের খাওয়া দাওয়া খুবই ভালো, রান্না খুবই টেস্টি। অনেস্ট রিভিউ, মানে ওদের রান্না বান্না এতটাই ভালো, ভাবার বাইরেই ছিল বিষয়টা। এই যে এখানে পুরো বারবিকিউর ভিডিওটা আমি নিয়েছি, এখানে কিভাবে হচ্ছিল। আর এখানে একটু রাজ রিল্যাক্স করছিল এই দোলনাটায়, প্রায় ওরা বসে রিল্যাক্স করছিল। আর আমি আর প্রিয়াঙ্কা একটু ভয়ে ভয়ে একসাথে বসেছিলাম। আর সত্যি কথা বলতে প্রিয়াঙ্কাও একটুখানি ইজিলি বসেছিল, কিন্তু আমি একদমই মানে এই দোলনাটায় বসতে ভয়ই পাচ্ছিলাম। আমাকে ময়ূরাক্ষী দুলিয়ে দিচ্ছিল, সেই মনে হচ্ছে বাচ্চা দোলাচ্ছে। আমি যেহেতু একটু বলেছিলাম দুলিয়ে দে, ব্যাস আর কি। তারপরে হাতে চলে আসলো বারবিকিউ চিকেনটা। বারবিকিউ চিকেনটা আমরা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই রাত 10টা বাজতে না বাজতে হাতে চলে আসে ডিনার। ডিনারে ছিল রুটি, আলু কুমড়োর তরকারি আর চিকেন আর স্যালাড। তারপর ওটা খেয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠি সকালবেলা হালকা সুন্দর ঠান্ডা ওয়েদার, বাইরেটা জাস্ট অপূর্ব লাগছিল। রাতে রীতিমতো চাদর গায়ে দিয়ে ঘুমাতে হয়েছিল ফ্যান কমিয়ে। হ্যাঁ, কেউ যদি গরমে আসো তাহলে এসি লাগবে, এটা শিওর। তারপর সকালে হাতে চলে আসলো চা আর বিস্কিট, ওটা খাওয়ার পরেই তারপর চলে আসলো ব্রেকফাস্ট। আমি একটু সকালবেলার ভিউটা নিয়ে নিলাম এখান থেকে। তখন অলরেডি জলটা সরে গেছিলো, সকালে একটু ভাটা লেগেছিল। তখন যেহেতু সকালবেলা ভাটা লেগেছিল, অনেকেই জলে নেমেছিল দেখলাম। তারপরে আমরা ওখানে ব্রেকফাস্ট করতে করতেই প্রায় বলা চলে জলটা বেড়ে গেল। তারপরে আমরা ওখান থেকে ওই গ্রাম এলাকাটাও একটু সামনের দিকে যেটা ঘুরতে গেছিলাম সেটা একটু ঘুরে আসলাম। রাজ সব গল্প করলো আমাদেরকে। আর এখানে ব্রেকফাস্টে দিয়েছিল হচ্ছে লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ আর রসগোল্লা। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে রেডি হয়ে তারপর ওখান থেকে বেরিয়ে যাই। খুব সুন্দরভাবে কাটিয়েছি আমরা গোটা একটা দিন। উইকেন্ডে তোমরাও পারলে ঘুরে আসো, ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।